জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে বয়ান দিরা সাহাবায়ে কেরামে যারা তৎকালীন সময়ে ফুনরা এরা বাঙালি আসলা না আরবি আসলা? হকলে মাতই না আরবি। তারার ভাষা বাংলা আসিল না আরবি? আরবি। কোরআন নাজিল হইছে কোন ভাষায়? আরবি ভাষায়। তইলে আরবি ভাষায় কোরআন নাজিল হইছে যে নবীর কাছে, এই নবীও আরবি এবং এই নবী যারার সামনে বয়ান দিরা এরাও কিতা আরবি। এর বাদে এরা জিকাইন খেনে মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল শাহিদর অর্থ কিতা? জোরে হোক সুবহানাল্লাহ। তইলে বোঝা গেল কোরআন বুঝতে হইলে খালি ডিকশনারি দিয়া বুঝাত লাগলে সঠিক বুঝ পাওয়া যাবে না। এটার মর্ম কিতা, অর্থ কিতা আল্লাহর রসুলে যেখান বয়ান দিবা ওখান হইব বাস্তব। ঠিক না বেঠিক? যেমনে কইছেন মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। সুবহানাল্লাহ। শাহিদর অর্থ হইল কিতা? জুমার দিন। শাহিদর অর্থ কিতা? জুমার দিন। আল্লাহ যে হি সূরা বয়ান করতে গিয়া 4টা জিনিসের কসম খাইছেন, এর মাঝে তাকি ওয়া শাহিদিন, জুমার দিনের কসম খাইছেন। যে জিনিসের কসম খাইছে আল্লাহ, কসম করিয়া কইছে এই জিনিসের গুরুত্ব বেশ না কম? বেশ না কম? আপনি একজনের টাইম টেকা পাইতা, এর আগে তো ওয়াশাহিদিন ওয়াবে কসমে ইতা ডাইনে বাউই উলামা হযরত তখন বালাদিনে তাইন তাইন বুধ হইতরা একজনের টাইম আপনি টেকা পাইতা। ই এটাই কইছে আগামী মাসের 10 তারিখ টেকা এগুন দিবুরে। বাহ, 10 তারিখ গেছে গিতিছে না, আখতা ওয়াইলিসন বৈরাগে বাজার অর্থি মুখাত লাগাল হইলা এটা টেকা এগুন দিলে না কেন? বলে তেরে বা পারছি না, আগামী মাসের 10 তারিখ দিন। তোর ইতা কথা ঠিক নাই বা, তা গত মাসের 10 তারিখও হইস। এই সময় হে যদি কসম করিয়া কয় আগামী মাসের 10 তারিখ দিলেই মু, তে আগর কথার থেকে এই কথা এখানোর গুরুত্ব একদরা বেশ হয়নি না হয় না হয়। আল্লাহ যে কসম খাইয়া বাদে দেতা হইতে এইটাও গুরুত্বপূর্ণ। আমার সাবজেক্ট হিদিকে নাই, আয়াত হিলানির পড়ছি না, এর কারণে হিমাত যাইতাম না। তবে গুলমুল কথা ওখান জুমার দিন এটা হইল সপ্তাহের মাঝে গৌরবান্বিত, মহিমান্বিত, মর্যাদাশীল দিন। জোরে হোক সুবহানাল্লাহ। হাদিসে পাক আল্লাহর রসুলে বয়ান, আমার আগে আগামী হুজুরে বয়ান দিছে না আমলিয়াত সম্পর্কে বড় গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আল্লাহ রব্বুল আলামিন আমলর তৌফিক দেওক। আর হজরত হলর ডাইনে বাবু দিন বসা আছেন হায়াতের লাম্পা করি দেখলে আমি নয়। সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইছেন, যদি কোনো আমার উম্মতে আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ রব্বুল আলামিনে তার দিকে 10 বার রহমতের নজরে চাইবা, বা 10টা রহমত তার উপরে নাজিল করবা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10। নবীদের উপরে একবার দুরুদ পড়লে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। আর হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর রাসূল ফরমাইন যে আমার উপরে একবার দুরুদ পড়ব আল্লাহ তার দিকে 10 বার রহমতের নজরে চাইবা। তে একবার দুরুদ পড়লে আল্লাহ 10 বার আমরার ভাই রহমতের নজরে চাইবা, অথবা আল্লাহ 10টা রহমত আমরার উপরে নাজিল করবলা নাইনি। কিন্তু মিশকাত শরীফের সারা মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি সৈয়দুল মুরসালিনের হাদিস আনিয়া বয়ান দিতিরা, জুমার দিন যদি আল্লাহর বন্দা, আল্লাহর বান্দিয়ে আখিরি নবীর উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ রব্বুল আলামিনে তার দিকে 80 বার রহমতের নজরে চাইবে। তাইলে আজকে এই মাহফিলও আমরা যারা হাজির হইছি, যে বুজুর্গও যখন আলোচনা করবা কররা এইটাই কিছু সময় প্রাথমিক পর্যায়ে আখেরি নবীর উপরে দুরুদ পড়িছনি, আর লগইয়া আমরাও পড়িছিনি। তে হকলে হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। যদি কর্তৃপক্ষ এই ওয়াজ মাহফিলের আয়োজন না করতো তাইলে আমরাও হয়তো না বইতাম না এই সময়, আর আখেরি নবীর উপরে দুরুদ পড়তাম না। হায় হায়, একবার দুরুদ পড়লে জুমার দিন 80 বার আমার আল্লাহ রহমতের নজরে চাইলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হইল সবচেয়ে উত্তম দুরূদ। এই দুরূদটা হইল কিটা সবচেয়ে উত্তম দুরূদ। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম বলতে গেলে ইবাদতের মধ্যে ইবাদতের মাথা যেটা, এটার নাম হইল নামাজ। ইবাদতের মাথা যেটা, এটার নাম কিটা নামাজ। সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমাইন আস-সালাতু রাসুল ইবাদা, আস-সালাতু রাসুল ইবাদা। ইবাদতের মাথা হইল নামাজ। আর ও নামাজের মধ্যে দুরূদ যেটা, এটা হইল আমরা ও যে দুরূদ পড়িলাম ও দুরূদ নেনি। অতএব এটা দুরূদের মধ্যে সবচেয়ে আহাম দুরূদ হইল, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুরূদ হইল ও দুরূদ। তো এই দুরূদটাও আমরা এই মাহফিল জুমার দিন আজকে পড়িলাম। আল্লাহ তুমি মাহবুদে কবুল করিলাম, তুমি মাহবুদে কবুল করিলাম। হো আমি দোস্ত হলার বুজুর্গ হল। আবার জুমার দিন বড় গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। জুমার দিন যদি কোনো আল্লাহর বন্দা, কোনো আল্লাহর বান্দিয়ে তার কোনো আল্লাহর বন্দায় যদি তার মা বাপর কবর জিয়ারত করিলায়, মা বাপর কবর কিতা করিলায় জিয়ারত করিলায়, সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমাইন মান যারা কবরা আবাওয়াইহি ইয়াউমাল জুমআতি কুতিবা বাররান। যে ব্যক্তি জুমার দিন মা বাপর কবর জিয়ারত করি লইব, আল্লাহ রব্বুল আলামিনে তার নাম নেককার হলর দফতর লেখিলাই। আর নেককার বনি গেলে দুজখ দিবা না বেহেশত, পাতো না দুজখ না বেহেশত। দেখো ই দিনর ইলাকে রেশমা জিয়ারত করলাই মা বাপর লাগি বলে তে আল্লাহ আমার বাবারে মাফ করি দাও, আমার মারে মাফ করি দাও। কবরর খান্দাত খাড়া হইয়া গিয়া তুমি জিয়ারত কররাই, সুবহানাল্লাহ। মা বাপরে মাফ করি দাও, মা বাপর দরজা বুলন্দ করি দাও। লাভ বাইদি বাই ই দিনর খাতিরে সারা আমার সুবহানাল্লাহ। যেন জিয়ারত করলা তার লাভ নানি। নবী দিয়ে ফরমাইন কুতিবা বাররান, এর নাম নেককার হলর দফতর লেখা হয়ে যাব। আর দান নেকির ফাল্লা বাড়ি দিবেন বেহেশতি বলে দিবা। তাহলে অন্য দিন ফারি আর না ফারি জুমার দিন কমসে কম আমরা কবরখান জিয়ারত করতাম, চেষ্টা করুন না ইনশাআল্লাহ। ও ভাই কবর জিয়ারত করলে দিলটা লরম হয়। দিলটা কি হয় লরম হয়, দিলটা কি হয় লরম হয়। বলিতে হায় রে বাবারে তুই আইসি আড়াইয়াত মাটির নিচে, এইরকম মাটির নিচে তো আমার যাওয়া লাগবো। মারে তুই আইসি আড়াইয়াত মাটির নিচে, এইভাবে মাটির নিচে আমার যাওয়া লাগবো। দাদারে তুই আইসি আটাইয়াত মাটির নিচে, এইভাবে আমার মাটির নিচে যাওয়া লাগবো। বাবারে দাদারে এখন জেলা দেখি আর না, এক সময় আমার সামনে আইব, আমার ওলাখান আমার আওলা দিয়ে দেখতা নাই। এটাই দিলটা লরম হইব। আর দিল লরম হইলে আল্লাহর ইবাদত বন্দেগি করতে মজা লাগে বেশ, ঠিক না বে ঠিক? তাহলে চেষ্টা করতাম আমরা সবসময় জিয়ারত করার। যদি সারা সপ্তাহের মাঝে সুযোগ নাও পাই তে অন্তত পক্ষে জুমার দিন মা বাপর কবর জিয়ারত করতাম। চেষ্টা করুন না ইনশাল্লাহ, চেষ্টা করুন না ইনশাল্লাহ। মা বাপ দাদা দাদি নানা নানি এরার কবর হায় হায় তখন সন্তানে গিয়া মা বাপর কবরের খান্দাত খাড়া হইয়া আর বারগাহে খোদাবন্দি তোমার চকুর ফানি ছাড়িয়া আল্লাহর দরবারও আতুলা মারি দোয়া করিলায়, আমার আল্লাহর রহমতে এই সময় জুস মারি দেয়। হায় হায় আল্লাহ তুমি মাবুদে আমরা রে আমরার মা বাবার জন্য নেক ইয়াদগার বানাইলাম। তুমি মাবুদে আমরা রে আমরার মা বাবার জন্য নেক ইয়াদগার বানাইলাম। হলে আমিন হই। আর আমরার আওলাদ হলরে আপনি মাবুদে আমাদের জন্য নেক ইয়াদগার বানাইলাম। কত সন্তান আছে, মাস যায় বরস যায়, মা বাপর কবরের খান্দাত একদিনও খাড়া হইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইবার ফুরসত পায় না। ইলাখান আসন্নি মানুষ, ইলাখান আসন্নি মানুষ। আর আরবগুলো মানুষ আসেন কই রে সারা সপ্তাহ সুযোগ পাইছি না, আজ শুক্রবার কোর দিন ফজরের নমাজ পড়িয়া আটি আটি যাইতাম কি কবরিস্তানো, আজ জুমার দিন রে বা জুমার নমাজ পড়িয়া যাইতাম কি কবরিস্তানো একবার। আর হনো গিয়ে আমার মা বাপর কবর জিয়ারত করে লিতাম, হনো গিয়ে আমার দাদা দাদির কবর জিয়ারত করে লিতাম। সুবহানাল্লাহ। যেমনে সন্তানে কবরের খান্দাত গিয়া কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কইয়া চকুর ফানি ছাড়ি দেয় কয় আল্লাহ আমার মা বাপে আমারে ছোটবেলায় জেলাখানা মায়া করছেন, আপনি মাহবুদে তারারে কবর ওলাখান মায়া করিলাম। এই কথা কইয়া চকুর ফানি ছাড়ি দিলে আল্লাহর রহমতে জুস মারি দে। এই কথাখান দিল লাগাইয়া কই লিলে আল্লাহর রহমতে জুস মারি দে। যদি তার মা আর বাপ কোনো কারণবশত কোনো কাটো একটাই তা হইন, ও সন্তানের চকুর ফানি ছাড়ি দেওয়ার কারণে আমার আল্লাহর রহমতে ডেউ মারি দে, মাফ করি দিলাই, মাফ করি দিলাই। এর কারণে আমরা জুমার দিন কমসে কম কবর জিয়ারত করতাম, চেষ্টা করুন না ইনশাআল্লাহ।
আর কবরের খান্দাতে যাওয়ার বাদে যদি দিলর মাঝে তুলা পরিবর্তন আয় না তাইলে মনে করবা এ হইল পাষণ্ড হৃদয়ের অধিকারী, ঠিক না বেটি? আর ইল্লা মানুষ সকলের মাঝে কিছু মানুষ আসেন ইতা কবরের খান্দা পায় না, এখানে কবরের মাঝখানোর খাতা তার দিল লড়ে না, ইলাও কিছু মানুষ আসেনি না নাই। আর ইল্লা কিছু মানুষ তাকবা, কারণ আমার আল্লাহ কইয়া দিলে ইসে কুরআন শরীফ উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ ইলই বাইতা চতুষ্পদ জন্তু না এর চেয়ে আরো নিকৃষ্ট। অন্য গরুয়ে গরুয়ে যদি তোমার কবরিস্তানও ছাড়িয়া দেও, খবরের উফরে সেনার নিনা রাস্তা সেনার হেকু তো বুধবায়নি হবতা শ্রেণী তার কোনটা হেইটা বুধবায় না। ওল্লা খান যে মানুষে কবরের খান্দার যাওয়ার বাদে তার দিল রময় না, ইগে আর হি জানোয়ারে কোনো বেশকম আসেনি, মাথো না বেশকম আসেনি, কোনো বেশকম নাই। আল্লাহ আমরার আওলাদ হলরে হায়ওয়ান হলর মতো বানাইও না, হাসারর হায়ওয়ানে নাতিক বানাইয়া দেও খো আমিন, হাসারর মানুষ বানাইয়া দেও খো আমিন, হাসারর মালিকর গুলামি খরনেওয়ালা বানাইয়া দেও খো আমিন। মাহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতর মাঝে থেকে ছোট্ট একখানা আয়াতর টুকরা তিলাওয়াত করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ নবুয়তি দিয়া এই দরাদমে ফাটাইছে, লগে দিয়া দিছে কোরআন শরীফ। কিতা দিয়া দিছে? কোরআন শরীফ। ফায়লাউ ওহি নাজিল করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হায় হায়, একবার হকলে হক আল্লাহু আকবার। আল্লাহর রসুলে যে তার নাজিল হয় ইতা যেমনে তিলাওয়াতর চর্চা আরম্ভ করছেন, ইতার আসর গিয়া বেঈমান কাফির হলর উপরে ফলে, আর ইতার নবীজির খান্দা লইয়া নবীজির 10টা মোবারক দরিয়া কলিমা ফড়িয়া মুসলমান হয়েছে। কলিমা ফড়িয়া কিতা হয়ে যায়? মুসলমান হয়ে যায়। আর কোরআন এমন এক কিতাব, হাসারর বন্দা আর বান্দিয়া যদি কোরআন শরীফ তিলাওয়াত লাগি যায় তো ইটার আসর জেলাখান মুসলমানের উপরে পড়ে ওলাখান অমুসলমানের উপরেও ইটার আসর পড়ে যায়। কারণ আল্লাহর রসুলে যখন কোরআন তিলাওয়াত করতা মাহফিলে তোমার মুসলমানও আসইন কাফিরও আসইন, এখন মুসলমানের লগে কাফির হলোর উপরে এটা আসর করে দিত। একবার আল্লাহর রসুলে তিলাওয়াত করা নানি আর সৈদ্দার আয়াত আইছে, সৈদ্দার আয়াত আইলে আমরা সৈদ্দা দিই নানি। কোরআন শরীফ সৈদ্দার আয়াত হইল আমরার মজম্মত কতটা? 14টা। কতটা? 14টা। ই আয়াতগুলা ফড়িলেইলে আমরা সজিদা দিতাম। আমরা কিতা দিতাম? সজিদা দিতাম। ই আয়াত সজিদার আয়াত পড়লে আমরা কিতা করতাম? সজিদা দিতাম। এই আয়াত যেটা সজিদার আয়াত একবার ফড়িলে তোমার একবার ফড়িলে একবার সজিদা কিতা হয়ে যায় করা লাগে, দেওয়া লাগে। কিন্তু এক সজিদার আয়াতরে যদি এক বৈঠক বইয়া আপনি কয়েকবার ফড়েন তাহলে কয়েকবার সজিদা দেওয়া লাগতো না, একবার সজিদা দিলে হয়েছিল। এক সজ্জার আয়াতরে আপনি এক বৈঠকে কয়েকবার যদি তিলাওয়াত করেন তে একবার সজ্জা দিলে হইব। কিন্তু বৈঠক যদি একাধিক হয়ে যায় তাহলে আবার সজ্জাও কিতা করা লাগবো? একাধিক দেওয়া লাগবো। এক গড়ের ভিতরে বইয়া যদি আপনি এক সজ্জার আয়াতরে বারবার কিতাব তিলাওয়াত করেন তে এক সজ্জা দিলে হইব। আল্লাহর রসুলের সজ্জার আয়াত ফড়িছইন, সজ্জাত আয়াত ফড়ার বাদে সজিদাত গেছইন গিয়া লগইয়া কাফির দেখুন আসলে আগুন সজ্জাত ফড়ি গেছে। বাদে দিকাইলে তোমরা সজ্জা দিলাই কি রে? ই তো মোহাম্মদ নাই সজ্জা দিছুন, তান আল্লাহর কালাম পড়িয়াই না সজ্জার নির্দেশ আইছে সজ্জা দিছ, তোমরা তো মুসলমান নাই, তোমরা দিলাই কে? কইনা আমরা বুঝবাইছি না। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, এই কিতাবর আয়াতর মাঝে যদি তুমি ডুব দিলাও তে আল্লাহ হইলি ভাই, কিতাব হইলি ভাই, আল্লাহ হইলি ভাই। দরসখন মফিমনম চুবু ইগুল দরবুর গেগুল হরকে দি দনময়লে দারদ দরসখন বিনদ মুরা। তুই যদি আমারে দেখতে চাস আমার আয়াতের মাঝে ডুব দিয়া দেখ, আমার সাক্ষাৎ হইলি। সুবহানাল্লাহ। তে কোরআন নবী দিয়া তিলাওয়াত করইন আর বেঈমান কাফিরর ফুরুতাইনতে হুনইন, বেটাইনতে হুনইন, বেটিনতে হুনইন, আর ইতার উপরে আসর করিলা ইতার দিল নরম হই যায়, ইতার নবীদের আতদরিয়া কলিমা হড়িয়া মুসলমান হইছে। আবু জেহেলে দেখলো, আবু জেহেল নাম শুনছনি আপনাইতে? আবু জেহেল নাম শুনছনি? আবু জেহেলে দেখলো তোমার বাপ তো বেতলা দরিয়ার, ই যে বাটে মোহাম্মদ সাবর লোক লইতিরা গিয়াইতা কয়েকদিন বাদে তোর আমরার বেটাগিরি চলতো নাই, আমরার বেটাগিরি চলতো নাই। ইতা সকলতা উল্টি যাইব, সকলতা কিতা হইব? উল্টি যাইব। কিতা করা যায়? তৎকালীন সময়ে তত্ত্বমন্ত্রী আছিল আস ইবনে ওয়াইল।
আস ইবনে ওয়াইল রে ডাকাইছে তত্ত্বমন্ত্রী ডাকিয়া কইল, তত্ত্বমন্ত্রী তুমি তত্ত্ব উদ্ঘাটন করিয়া জলদি আমারে রিপোর্ট দেও, ই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিতা ফড়ইন আর আমরার বাই বাতিজা ছেলে ফেলে ইতা তোমার পঙ্গফালর নিয়া খান্দা লইয়া গিয়া এন সঙ্গী বনি যায়, ই কিতা এর মাঝে মেসমরিজম আছে আর কিতা এর মাঝে জাদু আছে আর কিতা এর মাঝে ম্যাগনেট আছে যেটা আকর্ষণ করিয়া নিয়া হুমকা করিলাই, জলদি করি তথ্য দেও। আস ইবনে ওয়াইলে কইল তত্ত্ব আর কিতা দিতাম, ই মোহাম্মদ সাহেব যেটা ফলো ইতা ফুনার বাদে মানুষের দিল নরম হয়ে যায়, সুবহানাল্লাহ, ইতা ফুনার বাদে মানুষের দিল নরম হয়ে যায় আর মানুষ হুমকা গিয়া খান্দা লইলাইন। কইল না ইলা খালি হইলে হইত নাই, আর ইলা যেখান হইতরাই ইটাও পালা দিনে চাইবা চাই করা লাগবো, তবে ইটার তাকে ফিরাইয়া রাখবার আমরা খুবই দরকার আছে। ও ফিরাইয়া রাখবার দরকার কিতাও আবু জেহেলে কইল পুরাপুরিভাবে তত্ত্ব লো, ইটার মধ্যে আর কোনো পরিকল্পনা আসেনি, আর কোনো সিস্টেম আসেনি, ফড়ইন ও তার খাম হরইন আর একটা আর হরিয়া থান মুকামাইল করেন ইলা কুন্তানি। তত্ত্বমন্ত্রী কইনি ইটা কুন্তা আমার তো জানা নাই, তাহলে কিতা করা যাইতে বলতে, তাহলে একটা তত্ত্ব উদ্ঘাটন কমিটি করক। ও তত্ত্ব উদ্ঘাটন কমিটি করবার লাগি বইছে তোমার তারা বৈঠক বোয়ার বাদে সারাই হইলা আবু জেহেল রে স্যার ই কমিটি ততও খরক্কা আপনি কিন্তু থাকতেইব প্রধান, এখন হয়তো আমি ছাড়া ওই বকিলা এত বড় নেতা নাই নিবা কয় আমি ছাড়া ওই বকিলা, আমি একজন আচ্ছা তুমি যেন প্রস্তাব দিলাই ওই গেলাম। তো একটা শুনো, এক সদস্য বিশিষ্ট কমিটির তাকিয়া সদস্য কিছু বাড়াই থাকলে বলাইব, কারণ এক সদস্য যত তোমার তত্ত্ব তালাশি করুকা একবার চাইলে আর একবার খালি থাকি দিতে পারে, এর কারণে সঠিক তত্ত্ব উদ্ঘাটন ওইত নাই, ও হিসাবে তুমি যেন সদস্য আরো বাড়াও। কইলা সদস্য হারে বাড়ানি যায়, ইটা তো খালি যারে তারে দিলে হইতো নাই, চৌকস চৌকান্না রহস্য উদ্ঘাটন করতে পারে ওল্লা খান মানুষ রে কমিটি দেওয়া দরকার। ও হইলাতে আর আমরা আমাদের দেখি আর ই চৌকস চৌকান্না আর মুরতাকে কথা বার করি আনবার মতো যোগ্যতা রাখেন উৎবাই কি গে হায় হায় ও ভাই, গোয়েন্দা সংস্থার যারা কাজ করে এরা মানুষের ভিতরে তাকে খতারে বার করি লইয়ায়, আবার তারারে পরিচয় করা যায় না, ঠিক না বেঠিক? ও যেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ নাইনি, ইগুন ইলা মজবুত এবং ইলা প্রশিক্ষণ প্রাপ্ত, হে যদি কোনোখানে তোমার ওয়াজ করাত লাগাওতে হে কোরআন দিচ্ছি ওয়াজ করতে পারে, তারে যদি ইমামতি দেওতে হে বড় ইমাম সাহ, তারে যদি ফতোয়া দেওয়াত লাগাও হে বড় মুফতি, তারে যদি অস্ত্র চালানি লাগাও হে বড় তোমার সৈনিক, যে ফিল্ডটো খালাইবাই ও ফিল্ডটো খালাইতে পারে। এর কারণে তো মাঝে মাঝে ধরা খাইনানি বিভিন্ন দেশও যে বড় মসজিদের খতিব সাহেব হেসে দেখা যায় গু ইহুদি, আসলে এগু মুসাদ হো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোক। তো এটা গোয়েন্দাগিরি করতে হইলে আর আসল তত্ত্ব উদ্ঘাটন করতে হইলে ওলা মানুষের দরকার। উত্তরা হইলা ইলা তো আমরা প্রধান আবু জেহেল সারর লগে দিতে হইলে ওলা মানুষ দেওয়া দরকার, কারে দেওয়া যায় সারাই হইলা বলে তো এক বাক্য উঠিয়া ও তুবা খুব চৌকস চৌকান্না ঠান্ডে দিলাই পাশ হয়ে গেছে। এখন সদস্য বানাইছেন খারে মাতো না খারে ওপারে কজন হইলা দুইজন আবে যে লেখলে শুনো, তিনজন হইলে এক জমাত হয়েছি আর দুইজন হইলেও কিছু তো আর ফাঁক তাকি দিতে পারে, আর তিনজন যদি এক জমাত হয়ে গেল কোনো সাইড বাকি রইত নাই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিতা ফড়ইন আর ইটা ফড়িয়া তান কিতা করিয়া মানুষরে তান মুখা মাইল করইন আর মাইল করিয়া আমরার ছেলে ফেলে যা আসুন সারা তান লোক লইলিতরা এটা তত্ত্ব উদ্ঘাটন করা যাইব, আর তত্ত্ব উদ্ঘাটন করিয়া জাতির সামনে আমরা এর প্রতিরোধের ব্যবস্থা দিয়া দিমু, যাতে করে আর মোহাম্মদর লক্ষ্যেও লইতা না আর ইসলাম ধর্মর খান্দা খেয়েও লইত না, মুসলমান খেয়ে হইত না। ও হইলাতে আরে সদস্য হলে খারে করা যাইত। আলোচনা চলের সাধারণ হাউস প্রস্তাব আইছি, ই এক নম্বর তো দেলাইছি আবু জেহেল রে তো বেঈমান কাফির হলে হইতা আবুল হেকম আর আল্লাহর রসুলে হইতা আবু জেহেল, আর ই দেখাইতো নাম হইল আমর ইবনে হিশাম, নাম কেউ জানি না, আবু জেহেল কইল মনে করি ওখানে তার নাম, আসলে তার নাম আবু জেহেল নাই, এটা আল্লাহর রসুলে দিয়েছিল জাহিলর বাবা, জাহিলর গিদা বাবা, আর বেঈমান কাফির হলে হয়তো আবুল হেকম হয়তো জ্ঞান বিজ্ঞানের বাবা, আর আল্লাহ রসুল হয়েছেন জাহিলর বাবা, ও ওখানে মার্কেট পাইছে। সুবহানাল্লাহ না, এর কারণে আবু জেহেল কইলে হকলে চিনন, আবু জেহেল কইলে হকলে চিনন, আমর ইবনে হিশাম হইলে তার গাঁর মানুষের কিমান চিন্তা নাই, আসল নাম হইল তার আমর ইবনে হিশাম। ও হে কইল এখন খারে দেওয়া যায় কইলে এই দুজনের লগে আরো একজন মানুষ আমরার মাঝে আসুন ইলা চৌকস চৌকান্না, এর নাম হইল শোয়েবা, এর নাম কিটা শোয়েবা। ও 3 সদস্য বিশিষ্ট তত্ত্ব উদ্ঘাটন কমিটি করিয়া দেওয়া হয়েছে যে মোহাম্মদ সাহেব কিতা ফড়ই আর ইতার মাঝে কিতা জাদু কিতা আসর ইতা শুনিয়া মানুষ খালি খান্তাল হয়ে যায়।
তিনজন কমিটি বানাইয়া দেওয়ার বাদে তারা হইলে এখন যখন আপনি আমরা জিম্মাদারি দিলে ইসইন তাইলে আমরা একান্তভাবে বোয়া লাগবো আপনার কেউইনো থাকতে পারত নাই রুদ্ধদ্বার বৈঠক হইছে বইয়া তারা কইলা এখন মোহাম্মদ সাবে দেতা ফলইন ইতা ফুনিয়া মানুষ যেন তান লোক লইলাই দেতা ফলইন ইতা ফয়লা যদি আমরা না ফুনি তে কুনানো কিতা বুঝতাই কিলা তাইলে ফয়লা আমরা কিতা করা লাগবো ফুনা লাগবো ফয়লা আমরা কিতা করা লাগবো ফুনা লাগবো আর ফুনলে তো আমরা বুঝিলাম কারণ মোহাম্মদ সাবে দেতা ফড়িবা ইতাও আরবি আর আমরার ভাষাও কিতা আরবি ফুনলেও খাম হইছে এখন ফুনাত যদি মোহাম্মদুর রসুল্লাহ বয়ান দিতে মকফিল আর আমরাও গিয়া যদি বই যাই আমরা এটা হইব দেখো আমরা আর না করেন আর তারা দেয় কি বলা নাইনি কথা ও তো হিতে বিপরীত হইব চাইছিলাম আটটাই তো আমারও আগুয়া দিলাম তাহলে তো আওটাও করা দায়িত্ব নাই তান মাহফিলও যাওয়া দায়িত্ব নাই আনুষ্ঠানিকভাবে তান ইতা ফুনা তো দায়িত্ব নাই আর না ফুনলে হেরিবার তত্ত্ব উদ্ঘাটন করতে কিলা ফুনা তো লাগবো ও তিনোর ডাকাইতে বইয়া সিদ্ধান্ত করলা বলে তে কাম করিলাই তাইন তো শেষ রাইত উঠিয়া তাহাজ্জুদর নমাজ পড়য় রাইতকুর নফল নমাজও সুরাকিরা তিতা জুড়ে পড়া পাল্লা জুড়ে আস্তে পড়লেও হয় আর জুড়ে পড়লেও কিতা হয় আমরা মাগরিবার নমাজও কিরাত জুড়ে পড়ই নানি মাতো না আলহামদুলিল্লাহ জুড়ে পড়ই নানি রাইতকুর নফল নমাজওয়ালা জুড়ে পড়লে কোনো অসুবিধা নাই বরঞ্চ বাল্লা হইলে মোহাম্মদ সাহেব রাইত উঠিয়া তাইন তোমার তাহাজ্জুদর নমাজ পড়বা এত তাইন তান হো আল্লাহর কালামতা পড়িবা আর এর বাদে নমাজ শেষ করিয়া তো তাইন আল্লাহর কালাম তিলাওয়াত করবা তান যেটা আল্লাহর কালাম হই আর আমরা তিনজন গিয়া তিন বেরো খান লাগাইয়া আন্দারির মাঝে ফুনিলেইমু আর সেও বুধবাইতো নাই সেও দেখতো না আমরা দিল বরিয়া ফুনিয়া ইটার মধ্যে কিতা আসর ইটার মধ্যে কিতা জাদু ইটার মধ্যে কিতা ম্যাগনেট আমরা ওটা উদ্ঘাটন করিয়া লইয়াইমু আর এর বাদে এর প্রতিরোধের ব্যবস্থা জাতির সামনে তুলিয়া ধরমু কোনো বেটায় আমরা কথা উল্টাইতে পারতো না কারণ আল্লাহর রসুলের শেষরাই তুইলে তাহাজ্জুদের নামাজ পড়তানি মাতকে পড়তানি হাই রে হাই নবী দিয়ে তো বয়ান দিতে দিতে অতখান বয়ান দিছেন নানি সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম আল্লাহু আকবার ও সময় নমাজ পড়ো তুমি তাই যে সময় মানুষ ঘুমো আর ইলার সময় যদি তুমি তাই নমাজ পড়ো এই নমাজ দিয়ে মতলব হইল তাহাজ্জুদের নমাজ কোন নমাজ তাহাজ্জুদের নমাজ সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম মানুষ ঘুমো আর তুমি তাই নমাজ পড়ো এই নমাজ দিয়ে মতলব হইল কিতাত নমাজ তাহাজ্জুদের নমাজ হইব কিতা তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম আল্লাহু আকবার তাহাজ্জুদের নমাজ পড়েন যারা এরা অনায়াসে বেহেশত যাইব গিয়া নিরাপদে বেহেশত যাইব গিয়া কারণ যে মানুষে তাহাজ্জুদের নমাজ পড়ে এই মানুষে 5 ওয়াক্তর নমাজ ছাড়ে মাতো না যে মানুষে 5 ওয়াক্তর নমাজ অবশ্য পড়বো ও মানুষেও তাহাজ্জুদের নমাজ পড়বো আর যে 5 ওয়াক্তর নমাজের গুরুত্ব দেয় না এই গে তাহাজ্জুদ ওইটা তো নফল ফরজ ছাড়ি দিয়ে আর নফলে আইলো গেল কিতা ঠিক কইয়া না বেঠিক কইয়া হইলে যে মানুষের তাহাজ্জুদের নমাজ পড়ে নিশ্চিত জানিয়া রাখুকা এই মানুষের কাছে 5 ওয়াক্তর নমাজের গুরুত্ব অবশ্য আছে তইব নবী দিয়ে ফরমান তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে আল্লাহর বান্দা বেহেশত যাইব এখন তারা তিনজনে তোমার কইলা ওই সময় তো তাইন ফড়িবা আর আমরা তিন বেরো খান লাগাইয়া ফুনিলেই মুখেও বুধবাইতো নাই সেও দেখতো নাই আর আমরার মতলব আমরা হাসিল করিয়াইম তিন রাইত তিনো ডাকাইতে তিন বেরো খান লাগাইছই সুবহানাল্লাহ না এটা তো আর ফাখার বের নাই খাজুর পাতার বেড়া ভিতরে ফড়িলে ভাড়া থাকি শুনা যায় তিন রাইত ফড়া শোনার বাদে দিনের বেলায় তারা গ্রেস টুস লইয়া তিনজন এখান হয়েছেন ইয়া কইলা আমরা তো তিনজনে তিন রাইত শুনলাম এখন এটাই লইয়া তো পর্যালোচনা করার দরকার এখন পর্যালোচনা করতে হইলে আল্লাহ নিরাপদ জায়গা দিয়ে আমরা পর্যালোচনা করতাম হইব যাতে 4 নম্বর খেও শুনে না কারণ পর্যালোচনা করতে ইলা কিছু মা তো আইব দেখেন মোহাম্মদ সাবর ফককে ফড়ি দিব এখানে যদি কোনো কে শুনিলে এতে তো আরো খাম বলি যাইব এর কারণে কিতা করতায় ও হইলাম না এ যাই গিয়া পাহাড়ের চূড়াত আর হনো গাত আছে আর গাতর মাঝে বইয়া তিনজন একান্তভাবে 4 নম্বর খেয়েও শুনতো নাই আর ইতা কোনোখানো বই বেরোর তো খান আছে
বেরোর তো কিতা আছে খান আছে কই না নিবা বেরোরও খান আছে শুনিলেই তো পারে এর কারণে যাইতাম গিয়ে গেছইন তারা তিনজন তোমার পাহাড়ের চূড়াত উঠিয়া গাত গিয়া হামাইয়া বইয়া কইলা একজন হইয়া আবু জেহেল কইল শোয়েবা তুমি তো আমরা তিনজনের মাঝে ছুটো এর কারণে হোসাইন ই তিন রাজ্যেন গিয়া ফুনলাই আর আমরা তানতা ফুনিয়া কিতায় আসর করে তানি মাথর ও জিনিসটার রোগ দরিয়া আমরা জাতির সামনে তুলিয়া ধরতাম যাতে করে এটার ঔষধ আমরা দিতাম পারি আর ইতা ফুনিয়া মানুষ ভাই খান্তার কিতা ফুনলাই কয় মাননীয় স্যার মাত্র ইনো আমরা তিনজন ছাড়া আর কেউ নাই হাসা মাতু মাতা লাগবো ইনো 2 নম্বরই করিয়ে লাভ নাই কারণ যেটা পাইছি ওটা পয়লা কইলাই বিষয়টা হইল রাইত বাসার থাকি বারোইতাম কাপড় সুপড় ফিন্দিয়া ফুকনা কাপড় লইয়া আর তান হিনতাকি আইবার সময় পাঞ্জাবি গুর সামনা বাজু সারা বিজা হেনে সেনে কইতরানি এই যে তা ফড়ই ইতা ফুনার বাদে কোনবাই দি চকুর ফানি ছুটে কইতাম পারি না সুবহানাল্লাহ না কোনবাই চকুর ফানি ছুটে কইতাম পারি না ইতা কি জাত আসর ইতার মাঝে ইতা কি জাত ইটার মাঝে জাদু সুবহানাল্লাহ ইতা ফুনার বাদে এখন মোমবাতির মতো গলি যায় আমার চকুর ফানি আমার দাড়ি ভাই আমার পাঞ্জাবি সারা ভিজে যায় উতবার বক্তব্য শুনার বাদে আবু জেহেলে কইল ছয়বার বক্তব্য শুনার বাদে আবু জেহেলে কইল ও উতবা ছয়বার বয়ান তো শুনিলেই নাই তোমার বাজু খোসাইন দেখি তুমি কিতা এই 3 রাইতে বুধ হইলা হয় সার হইয়া লাভ নাই ই তো ছয়বার খালি পাঞ্জাবি ভিজিছে আমার লঙ্গিও ভিজিছে সুবহানাল্লাহ না ও আমার পাঞ্জাবি ভিজিয়া বায়া ফানি গেছে ই পর্যন্ত ইটা কিতা ইটা আপনি একটাই বাকিলা মানুষ একটাই বেকিলা আমরার মতো মানুষের যদি হলতা ভিজিয়া যা সাধারণ মানুষের কি অবস্থা হইব মিথ্যা মোটেও খুঁজতা বুঝিয়া উঠতাম পারি আর না মানুষ সমালা দায়িত্ব নাই জুড়ে বলছো এখন ভাই আর ভাই কইন স্যার আমরার তো অনুভূতি আপনি শুনিলিলা আপনার বাজু হোক কাছে কিতা কারে কইরা মাতো না কারে কইরা আবু জেহেলে কইল রে ভাই শুনো তোমরা তো ইতা খালি অত সময় বয়ান দিলাই ফুনার আমার তো জানে কইছি ইতা ফলা ফুনিয়া বের ভাঙ্গিয়া গরর ভিতরে হামাইয়া মোহাম্মদের আতদরিয়া কলিমা পড়লি আসর কিতার খুদানর আসর কিতা খুদানর আসর কিতা কোরআন এখদগু মুসলমান নি বেঈমান কাফির হল নেতার সর্দার হল হতারে কোরআনে আসর করি দে আই আমরার গরো কোরআন নাই বারেও কোরআন নাই কোরআনর আসরও আমরার মাঝে নাই ঠিক না বেটি যেমনে ইকান কইছি আবু জেহেলে কইয়া ওই লগে লগে হয় বেরেক ধরছি একমাত্র যদি ইলা মোহাম্মদর আতদরিয়া কলিমা পড়িলা ইতে নেতৃত্ব জাগাত রইবনি সমাজে কিতা হইব এর কারণে ই খাম মোটেও হইতে পারে না খান্দাও লইতাম না এবং শুনতামও না আর জাতীয় ইটার খান্দা লইতে পারে না কিতা করার ও তিনও ডাকাইতে হইলাক ঔষধ কোনটা নাই একটা আছে যদি আমরা ও সিদ্ধান্ত দিলাই যে আজ তাকে সেও মোহাম্মদ সাবর কথা শুনতাই হরতাই নাই খান্দাও লইতাই হরতাই নাই তাহলে জাতিরে নিরাপদ রাখতাই পারবাই আর নাই ই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে তা ফলো তার আল্লাহর কালাম হইয়া কোনো মানুষের সমালতাই পারতাই নাই ইতার আমাদের ইলা আসর আল্লাহ এদিকে ইকান তারা সিদ্ধান্ত নিছে জানার লগে লগে সিদ্ধান্ত নিছে কোনোখানো যদি মোহাম্মদর ইলা মহফিল বয় তে ও মহফিল গিয়া প্রতিরোধ গড়িয়া তুলতে যাতে করে এইটা কেউ শুনতো না আর এই ধরনের মহফিল হইতো না জুড়ে হোক না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون সিদ্ধান্ত নিচে গিয়া কোনটাও হরতায় নাই আর এই ফুনবার ব্যবস্থাও কোনোখানো ওইলে আওখানো প্রতিরোধ গড়িয়া তুলতে সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ কোরআন হাদিসের সঠিক আলোচনার মাহফিল বিরোধিতা করে তারা এরা হইল আবু জেহেলের গোষ্ঠীর ঠিকটা বেঠিক মাতো না আমার আল্লাহ তেন সিদ্ধান্ত গাথো নিতিরা নানি তন্তনের খেয়ালের মাঝে তো বেরোর খান আছে গতিকে গোর বাড়ি তৈয়া হো ফাওড়র জঙ্গলর তোমার সিবাত গিয়া বইয়া হনো তাই নানি পরামর্শ করছেন নানি জিবরিল আমিন দিয়ে আমার আল্লাহ সৈয়দুল মুরসালিনের কাছে মেসেজ পাঠাই দিছ বলে তো আমার হাবিব হুঞ্চরি গুন্তা তারা সিদ্ধান্ত নিছি কি ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তাই সিদ্ধান্ত নিছেন গিয়া
সুবহানাল্লাহ তারা দারুণ নদওয়াত বইয়া ঘোষণা দিছে কেউ খান্দাও লইতে হারতে নাই কেউ খুনতাইও হারতে নাই দুস্থ হল আর বুজুর্গ হল যেমনে সিদ্ধান্ত দিছে এখন তো আর কেউ খান্দাও লইতে পারেন না ডরাইয়া আর কেউ শুনতাও পারেন না আখনস ইবনে সুরাইক আবু সুফিয়ান আর আবু জেহেল তো হলেও চিন্তা এগুলো নেতা নেনি তারা তিনও দেখাইতে কইলা বলেতে ইটা তো আর নিষেধ যখন হয়ে গেছে কেউ বা যাইতা নাই আমরা হলে হলে রাইত যাই গিয়া তিনও গিয়ে গিয়া হলে হলে রাইত শুনাত লাগছই বারোইয়া যাইবার সময় তিনগুড়ি আল্লাহ এখানো করে দিলে এখন আখনস ইবনে সুরাইকে চাই আবু জেহেলের ভাই কয় নেতাজি তোমার হাল্লত ইটা কিতা কয় চাচা তোমার কিতা বলে তোমার দেতা আমারও তা তিন দায়িত্বলা ঘটনা ঘটছে লম্বা আলোচনা এইদিকে দেখতাম না দুস্থ হলার বুজুর্গ হল যাক যেমনে ঘোষণা দিচ্ছে সেও এখন মোহাম্মদ সবর কথাও শুনতে পারতে নাই যে তাতে তিলাওয়াত করেন ইটা সেও শুনতে পারতে নাই খান্দাও লইতে নাই আমরার মানুষের একটা খাসলত হইল কোনোবাই নিষেধ দিলে বলেতে ইবাই চাইও না কইলে ফিরিয়া ওবাই চাই ঠিক না ঠিক আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া কোনোবাই নিষেধ দিলে রে ইবাই চাইও না চূড়া দেখিয়া দেয় কিতা মাতো না যেমনে নিষেধ দিছে আবু জেহেলে বলতে কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু কথা শুনতে পারতে না খাদ্য লইতে পারতে না এখন কাফিরের বাচ্চা দেখি জানি এন কিতা কোন তুলা শুনিছে আইন শিকার লাগি যায় সুবহানাল্লাহ না তুলা দেখি যায় শিকার লাগি যায় এখন দেখলে তো হিতে বিপরীত হতো সমালাদান না হতো কিতা করা যান না সমালা যান না এখন কিতা কর্তা তান্তানোর মাতার বিষারম্ভ হয়েছে কোনো পরিকল্পনা দিয়া তোর মানুষ সমালা দেয় না এটা তো আল্লাহর রসুলোর খান্দা লইলাই আর আল্লাহর কালাম ফুনিলাই আর ফুনিয়া ইতাই আসর করি দেয় এটা মুসলমান হয়ে যায় কিতা করা যাইতো দারুণ দোয়াত বৈঠক ডাকিস বৈঠক ডাকার বাদে কিতা করা যাইতো একজনে সিদ্ধান্ত দিছে একজনে পরামর্শ দিছে কইল বলেতে মাননীয় আবু জেহেল স্যার ইতা মাতিয়াল আপনার বেটারে দেশটাকে খাদাই দাও দেশ থেকে খাদাই দিতাই যেন এখন হিদেশও গিয়া যদি বেটায় তার ইতা ইজমরে প্রচার করিয়া আগে আন্দোলন গড়িয়া তুলিয়া তেল তো হলতা যাইব এর কারণে কইলে আওটা বাদ দেওয়া আওটা দিয়ে হইতো নাই এটা কিতা করা যাই কিন্তু জেলো দিলাও জেলো দিয়ে মরতাই নি ইতা সারাই বেটার ইতা শুনিয়া সারাও দিবা তো আন্দোলন জেলোর তালা ভাঙ্গিলিবা ও আরেকজনে পরামর্শ দিল কিতা করা যাইতো বলেতে আমি কইয়ার একজন কিলার আনো সন্ত্রাসী আনো কোনো ভাই থেকে বাড়া দিয়া আর সন্ত্রাসীরে বাড়া দিয়া আনিয়া আর ও সন্ত্রাসীরে দিয়া মোহাম্মদর খাম শেষ করিলাও জুড়ে হোকানা হজবিল্লা তাইলে এইনার জমিনের বুকুর উপরেও নাই ইটা ফলিতাও নাই কেউ শুনতেও নাই আর কেউ মুসলমানও হইতো নাই ও সিদ্ধান্ত পরামর্শ খান দিতেও এই সময় আইয়া ইটা রুদ্ধদ্বার বৈঠক চলে দরজা তাইয়ে একজনে খোলা লাড়িস আবু জেহেলে কয় আমরা রুদ্ধদ্বার বৈঠক আর এমত অবস্থায় ইনো দরজার খোড় খেলাড়ে মঞ্জাক রাউন বাপ খে দরজার খোলা লাও মঞ্জাক রাউন বাপ খে দরজার খোলা লাও বাইরের তাকি আওয়াজ হয় আমি এক মুরব্বী সাহেব রে আইসি আপনার তোর তোমার বেতায় ব্যতীত হইয়া তুলা দুয়ার খান খুললো হয়তো দুয়ার খুলছেন কুলিয়ালে দেখুন মাশা আল্লাহ ইতুবার লম্পা দাঁড়িয়েলা জুব্বা লাগাই কইলাম মানান্তা আপনি খেয়ে হয় আনা সেইখুন নজদি আমি নজর শরীফর ফির সাহেব কিবলা বলতে আপনি কিতার লাগি বলতে আমি আইসি আপনাই তোর বেতায় ব্যতীত হইয়া আপনাইতে যে বেমারের ঔষধ তালাশ করবার লাগি বৈঠক বইছেন ও চিন্তাটা লইয়া আপনাই তোর কোনো খেদমত করতাম পারি সহযোগিতা করতাম পারি ও মতলবে আমি আইসি ইকান শুনিয়া কইল আবু জেহেলে তো এই নামরার দলের মানুষ আছেন জলদি আওয়ার আমি খান্দাত বইস আনো বইছে খান্দাত বইছে বোয়ানির বাদেও তোমার ফিরসাব বইছে আর বইয়াও হইল কিতা তুমি তাই সিদ্ধান্ত নিতে বলতে শেষ প্রস্তাব আইছে ওখান যে একজন কিলারা নিয়ে সন্ত্রাসিয়া নিয়া আর মোহাম্মদ সাবরের দুনিয়ার থেকে উঠাই লিতাম তো নিরাপদ হয়েছিল হইল উঠাইতাই যে এর বাদে এন বিরুদ্ধে দেন কেস হইব আর কেস ইয়ালে দেন এনডে তোমার ফাঁসির কাষ্ট জুলা নিব ই সাহস খেয়ে করবো ইটা তুমি তাই ফার্তায় রায় আমি এক পরামর্শ দিই হইল কিতা পরামর্শ বলতে আমার পরামর্শ হইল ও যে তুমি তাই যারা আসর জনসাধারণ সারায় গিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহর গড় বেরিয়ার তাই বারোইতে সারাই একলগে সেট মারতায় এর মাঝে তোকে একজন বা দুইজনের সেট তো তান উপরে পড়িয়া তান খাম শেষ হয়ে দিব এখন কেস দিলে সারার বিরুদ্ধে কে সারার বিরুদ্ধে তো কেস হইতো না এখন সারা বাঁচি দিবাই মতলব উদ্ধার হয়েছে ইকান শুনিয়া বুঝিল হল ইট ইজ কারেক্ট ডিসিশন এটাই হলো সুন্দর ফয়সালা ও সারা গেছই গিয়া আল্লাহর রসুলোর গড় বেরিয়েছেন তরবারি লইয়া জারজারির নবীর লগে লগে হেরিবার হইয়া দিছে আবু জেহেলে বলে তেরে এক কাম করিও আমিও তো লগে আসি তবে মোহাম্মদ সাহেব গুমো ইলা অবস্থাত মারিও না এটা একটা ইতিহাস রচনা হয়ে দিব আমরা কাপুরুষ গুমন্ত অবস্থায় মারছি তাই হজা গইয়া উঠার বাদে তান রে মার ভাই
ও তো তোমার যেমনে তারা বাড়সাওয়াত লাগছইন আর বাইরে খালি সমস্যা আমার আল্লাহ জিবরিল আমিন দে হটাই দিছে সুবহানাল্লাহ জিবরিল আইয়া নবীদের ঘর হামাইছইন সাল ফারিয়া দরজা বাই নাই আইয়া হামাইয়া কইন এরে ও মোহাম্মদ সাহেব আপনি ঠান্ডা গরম কোনটা বুধ হইতে রানি তে কিতে হইছে বলে তে আপনি কোনটা বুধ হইতে রানি বাতাস বুধ হইতে রানি কোনটা বলে তে জিও বাইরে তো খালি গণগুসা বুধ হইয়ার ইটা তো মনে হয় কিতাব মত খারাপ লইয়া আইছেন তে জিও জিও তারা সিদ্ধান্ত হইয়াছেন আপনারা জমিন থেকে উঠাই লিতা সুরে হোক না আউযুবিল্লাহ বলে আমার এই জমিন থেকে উঠে লিসা তারা সিদ্ধান্ত লইয়া আইসেন এখন আমি করতাম কি তার আমার আল্লাহর হুকুম কিতা বলে আপনার আল্লাহর হুকুম হইল আপনারই আগে সংকেত দিলাইছেন আল্লাহ জন্মভূমি ছাড়ি দিবার এখন আপনি জন্মভূমি ছাড়িয়া যাইতা গিয়া ইনতা কি আপনি বিদায় লিতা গিয়া মক্কা ছাড়িয়া যাইতা গিয়া তে কিলা যাইতাম বলে তো ব্যবস্থা আল্লাহ দিয়া দিবা হোক ওই সময় জিবরিল আমিনে কইলা ইয়া মুহাম্মদ আপনি তো যাইবা গিয়ে এই গড় থাকি ই গড়ি কান আপনার মা আপনার বাপ ই গড়ো জীবনযাপন করছেন এখন আপনার বাবাও নাই আপনার মাও নাই আর আপনিও আইডি গড় থাকি দিবা কতদিন বাদে আবার ফিরিয়া আইবা এটা সময় লাগতে পারে ফারা এর কারণে গড় খান যাইবা কি সারিয়া ওখান তার ঝাড়ু দিয়া ওরা জুই যাইত করিয়া সুন্দর করে তুইয়া দেখো নবী দিয়ে গড় ঝাড়ু দিছেন গড় ঝাড়ু দিয়া সামান্য দুলা জমিছে অগুন নবী দিয়ে আতর লইছেন আতর লইয়ালে কইন ও ভাই জিবরিল ইগুন কিতা করতাম কোনবাই ফালাইতাম জিবরিল আমি কইন আপনারে আল্লাহ ই জমিনও ইতার লাগি ফাটাইছে না যে গড় ঝাড়ু দিয়া ময়লা বাড়া নিয়া বইয়া ফালাইতা ই খামল লাগি আল্লাহ আপনারে ফাটাইছে না সুবহানাল্লাহ বলে তে এখন আমি ই দুলা ইগুন কিতা করতাম বলে তে ও দুলা অগুন আপনি মুটিত লক্কা আর মুটিত লইয়া কোরআনে করিমের একটা আয়াত পড়কা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ومن خلفهم صدا فاغشيناهم فهم لا يبصرون او আয়াত পড়িয়া ওগুন তো ফু দেখবা দেখো না সুবহানাল্লাহ ওগুন তো কিতা করকা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহু আকবার ওগু হড়িয়া ফু দেখকা সৈয়দুল মুরসালিনে ও আয়াত পড়িয়া ফদিছেন আয়াত এটা খার তো না খার আর জবান থেকে বারর খার রাহমাতুল লিল আলামিনের সুবহানাল্লাহ ইতা ই জায়গা থেকে বারইলে এটার অ্যাকশন হতো হান হইব সুবহানাল্লাহ নবীর উম্মতর বুজুর্গ হলে যদি ফু দিয়া ঘাস ফাটি যায় যার তো পারে না আর হিনো সরাসরি আল্লাহর রাসূলে ফু দিয়া সুবহানাল্লাহ খাও না বলেতে এখন অগুন দুয়ারর সিফা বাই ফালাই দিই বলেতে জি না অগুন আপনি দুয়ারর সিফা ইটা মারোখা ইটা মারলে তো মাটিত পড়বো তো শেষ বলতে জি না আপনি রহমতুল্লিল আলামিন ইটা মারবা আর অগুন মাটিত পড়তো আমার আল্লাহ হাজার হাজার ফিরিস্তা রেডি করে রাখছেন আপনার বালুকন অগুন আত লইবার লাগে বালুকনা কিতাত লইবার লাগে আত লইবার লাগে কারণ এটা গতানুগতিক আত নাই এটা হইল সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারক ইকান দি ইটা মারবার মাটিত পড়তো না না এটা হইতে পারে না রহমতের ফেরেশতা হলে প্রতিটা বালুকনা আত লইলিবা সুবহানাল্লাহ আর আত লইয়া অগন্যা ইটা মারবা বেঈমান কাফির যতটা বেরিয়েছেন আপনারে দুনিয়ার থেকে উঠাইবার লাগে অগুন সারার চকুত এমনিও বালুকনে একটা ফোল্ডের চকুত কি পর্যন্ত ফারায় আর ফরিস্তায় দিয়ে ইটা মারি ফেলাইন তে বুধ ফাইতরাইনি ইগুন তোর দাগকা কি পর্যন্ত সুবহানাল্লাহ খাও না কর দে কৌমে লুতেরা জেরো জবর কর দে কৌমে লুতেরা জেরো জবর ই পর্যন্ত শক্তিশালী ফিরিস্তা হল লুত আলাইহিস সালামের কওমরে যেমনে ডানা ওলা তলে দি হারাইয়া আর তুলা মারিয়া উল্টাইয়া ফলাইছিলা লোহিত সাগরের ই এরিয়াত এখন পর্যন্ত কোনো মাছও থাকতে পারে না আস্থা তোমার ই এলাকারে উল্টাই লিছন ইলা শক্তিশালী ইলা ফিরিস্তা হল অতাই বালুকনারে ইটা মারবা ইটাও গতানুগতিক বাতাসর ঠেলানি ইটা যেমনে তোমার খালি ইটা মারছন এক লগে সারার চকুত গিয়া পড়ছে আর বল চিরাই দিলা ফারায় ওলা ফারানি আর সুবহানাল্লাহ জিবরিল আমি যখন আপনি বারোই যাক ইয়া আল্লাহ নবী বারোই গেছে তার চোখে কুত্তা দেখইলা কিন্তু রহমতুল্লিল আলামিন যে বাই যাইতা ই বাই খুশবি আতরে মুআত্তর হই যেত সুগ্রানে মোহিত হই যেত সুবহানাল্লাহ তারা গ্রান বুধ ভাইয়া কইরে মুহাম্মদ তো মনে হয় আমরা খান বাই যাইতরা গিয়া আমরা তো বাই বুধ ভাই তান গন বুধ ভাইয়া সুবহানাল্লাহ না আল্লাহর রাসূল যে বাই যাইতা ই বাই নবীজি গেছেন বলিয়া সাহাবায়ে কেরামে দুরিয়া ফরিদ হই বাই দিতা বলেতে ও রাস্তা বাই গ্রান ভাইয়া ও বাই আল্লাহ রসুল গেছেন ও ভাই আল্লাহ রসুল গেছেন আর নবী দিয়ে আরাম ফরমাইতা শরীর তাকি গাম বারইতো সাহাবায়ে কেরামে গাম হুটাইন জমাইয়া শিশির মধ্যে লইতা কইতা এই গামের মাঝে যে গ্রান আর যে খুশবু দুনিয়ার কোনো খুশবুর মাঝে ইজাত গ্রান নাই আল্লাহর রসুলের গামের মাঝেও কিতা আছিল খুশবু আছিল নবীজি দেবাই যাইতা ইবাই তোমার সাহাবায়ে কেরামে পরিচয় দেওয়া লাগতো না নবীজি কোনবাই গেছেন গ্রান লইয়া লইয়া তারা অবাই যাইত
এখন তারা বুধবার নবীদি বাড়াইয়া দিতে কিন্তু কোনো কিছু চোখে দেখুন না। সুবহানাল্লাহ। সৈয়দুল মুরসালিন ফরমাইন ও আল্লাহ এখন ইতা চোখে দেখতে না কিন্তু ইতা তো গ্রান হুঙ্গি হুঙ্গি আওয়ান্ডি লাগাল হইলা আমার আল্লাহ কয় আপনি বড় কাউ রব্বি আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহর ও আমার হাবিব আপনি ও আয়াতটা পড়িলা কা আয়াতটা পড়িলা কার পড়িয়া ফু দেখা আল্লাহ রাসূলের যেমনে ও আয়াত পড়িয়া ফু দিছেন লগে লগে তার নাখর দে নাসিকার যে নাখর যে গান লইবার শক্তি আছে লোপ পাইলিছে, এমনকি খান দিয়ে শোনার যে শক্তি আছিল আও শক্তি লোপ পাইলিছে। এখন আর তারা কইতে পারেন না নবীজি কোন বাই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর গেছেন বারইয়া আল্লাহর রাসূল আর গিয়া তোমার আল্লাহর ঘরের চৌকাটা ধরিয়া খান্দনার কইন ও আল্লাহ তোমার ঘর ছাড়িয়া আমি গেলাম না অনেরে ভা কিন্তু বেঈমান কাফির হলে থাকতে দিলা না, এখন তুমি অর্ডার দিলাইছো যাইতাম কি যাই আর গিয়া ও তো হইয়া গেলা না আবু বকর সিদ্দিকর বাড়িত আর রাইত হয়ে গেছে সময় রাইত তো চলে আর গিয়াও দরজাত খালি টুকি দিতেও আবু বকর সিদ্দিকে দরজা খুলিয়া কইলেন লাব্বাইকা ইয়া সাইয়্যিদি, হে আল্লাহর রাসূল আমি হাজির হুকুম করৌখা। কারণ আবু বকর সিদ্দিকরে আগে ইশারা ইঙ্গিতে আল্লাহর রাসূলে কইছিলা হয়তো জন্মভূমির ছাড়িয়া দেওয়া লাগি দিব। এর আগে আবু বকরে কইছিলা বলে ইয়া রাসূলুল্লাহ আর জারতাম ফাড়িয়ান নাই কিন্তু নির্যাতন মক্কা ছাড়িয়া দিতাম গিয়া। নবীজি এখন তুরা দম লাগো ও তুরা দম লাগর মাঝে আবু বকরের রস পাইলিছেন কই মনে হয় নবীজিও যাইবা গিয়া। ওই সময় কইলা আপনারও কিতা অর্ডার ওই জীবনী আর যদি ওই যায় আল্লাহর রাসূলতে আমারে লক্কানে রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইন আমি কোনোবাই গেলে তো তুমি লগে থাকবাই। ও দিন থেকে আবু বকরে দুইটা উট ফালিয়া তোমার তৈছেন সুন্দর করিয়া কইন হিজরত করিয়া যাইবার সময় আমি একটা ছড়িয়া যাইমু আর সৈয়দুল মুরসালিন আর একটা ছড়িয়া। হায় হায় হিজরত এখন তোমার আবু বকর সিদ্দিকর যাবার বাদেও দরজা খুলি লইছেন, দরজা খুলার বাদেও আবু বকরের দিকে তোমার গুম নাই নি রেবা রাইত নিশা বল আমি আস্তে খালি তুরা হরকত করতেও তুমি দরজা খুলি লিলাই। হযরতে আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন ইশারা ইঙ্গিতে আপনি কইলিছেন যাওয়া লাগিয়ে দিতে পারে খোদার কসম ও দিন থেকে লইয়া আজ পর্যন্ত একটা রাইতো আবু বকরে মাথারে বালিশের লগে লাগাইছে। সারা রাত দরজার খান্দাত ওলা মাথা লাগাইয়া থাকতাম খান লাগাইয়া থাকতাম কোন সময় আল্লাহর রাসূলনি ডাক দিলাইন। সুবহানাল্লাহ। এই তো আসলা আবু বকর এই নসলা হে আবু বকর दुनिया में सदाकत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया में शुजाअत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। एक बार खूब अल्लाहु अकबर। ওই সময় আবু বকর সিদ্দিকে কইন আল্লাহ রাসূল আমি উট দুইটা তৈছি একটা আপনার লাগি আর একটা আমার লাগি। আল্লাহ রাসূল কইন খুব ভালো রে বা তবে আইজ আমার লাগি যেটা রাখছো ফালিছো এগু তুমি আমারে দিলেই আমি ওগু ছড়িয়া দিতাম আইজ আমি ইলা দিতাম না আইজ আমারটা ছড়িয়া আমি দিতাম অতএব তোমার ওগু আমার টাইম বেশি লাও। সুবহানাল্লাহ। আবু বকর কইন আমার মাল তো হল তো আপনার ইনো ব্যস্তাম কিতা হল তখন না ইনো হিজরত করি আমি জন্মভূমি ছাড়িয়া দিতাম আল্লাহর নির্দেশে ই তোমার এগু দিনা আমি আমারটা দি দিতাম হইব অতএব তুমি আমার টাইম বেশি লাও। কোন জি না আমি ব্যস্তাম না। তখন আল্লাহ রাসূল ফরমাইন না বেচা হইল দুই জাত, একটা হইল মুরাবাহা আর একটা হইল তৌলিয়া। মুরাবাহা হইল যেমন লইছো 500 টাকা দিয়ে 600 টাকা বেচিলাই লাভ দিয়া ইলা খাম নাই বুঝবাই আর তো তুমি এমনিও চাইতে আমারে দিতা যতদিন লইছো ও মূল্যগুণ তুমি নও গিয়া এটার নাম হইল তৌলিয়া। এটার নাম হইল কিতা তৌলিয়া। যতদিন লইছো অত দেওগি তুমি আর অগুতা আমারে দিলা ও পয়সা ওগুন নিয়া। আর যেহেতু আবু বকর কইন এখন আমি যদি পয়সা নেই না তে আল্লাহর রাসূল এটা ব্যবহার করতা না। ঠিক আছে আল্লাহর রাসূল 700 টাকা দিয়ে লইছিলাম আপনি 700 টাকা দিলাও কা আর অগুতা আপনি নেখা। ও তো আবু বকর আর আল্লাহর রাসূল দুইজন রওনা দিছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ অগ্রসর হওয়ার বাদেও জিবরিল আমিনে কইন হে সৈয়দুল মুরসালিন আপনি আর আবু বকর যেন যাইরা দুশমন হল আপনি তোর পদাঙ্ক অনুসরণ করাত লাগি গেছইন এরানো পিছে পিছে আপনি তোর অনুসরণ লাগি গেছইন আপনি তোরে লাগাল হইলি তারপরে আপনি তে পথ বদলাওকা রাস্তা বদলাওকা ই যে রাস্তায় যাইরা ইবাই আপনারা জানি না জানি রাস্তা পাল্টাওকা জোরে হোক সুবহানাল্লাহ। ও তো রাস্তা পাল্টাইয়া গিয়া হযরতে আবু বকর আর সৈয়দুল মুরসালিন গারে সুরের মধ্যে উঠলা গিয়া।
গারে সুরের মধ্যে উঠলা গিয়া প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো উঁচা হইল এই পাহাড়। সুবহানাল্লাহ। অন্য উঠার বাদে যেমনে উঠছইন, অন্য উঠার বাদে এখন তোমার পাহাড়ের চূড়াত গুহার খান্দাত গেছইন। ইনো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 100 বছর আগে তাকিও ই জায়গা ইকান রেডি করি তৈরি রাখছইন বলে তো ইনো আমার হাবিব আর আমার হাবিবর বন্ধু দুইজনের রেস্ট লইতা কিছু সময় ই জায়গা ইকান আল্লাহ আগে রেডি করি তৈরি রাখছে। কিন্তু তার বাদে তো পুরানা গাত। আবু বকর সিদ্দিকে কইন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি লামি গাতো আর লামিয়া ওগু পরিষ্কার করি, খাওয়া যায় না কোনটা যদি কীট তোমার পোকামাকুলা থাকে নবীদের কষ্ট দিতে পারে, কষ্ট হইলে আমি আবু বকরের ওই যাক নবীদের কষ্ট হইতে পারে না। ও আবু বকর লামসইন গাতো আর লামিয়া জাড়ু জুড়ু দিয়া এখন সাইরো বাই সাইয়া দেখুন খালি গাত গাত খানা 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 খানা। আবু বকরের চিন্তা ইলুইতা খানাত কোনো বিষাক্ত কিড়ামাকুলা থাকতে পারে আর এটা বারোইয়া নবীদের তকলিফ দিলেই তো পারে। ও আবু বকরের লগে চাদর যেখান আছিল ওখান চিড়িয়া সারা ছিদ্র ছোট ছোট খানা দেখুন বন করছেন, বন করিয়া একটা ছিদ্র রইছে নবীদিয়ারে লাম্বার লাগিয়ে আবু বকরে কইছেন আল্লাহর রসুল লামছেন গাতো আর লামিয়া অবস্থান করাত লাগিয়া সৈয়দুল মুরসালিনে ফরমাইন, আবু বকর রে আমি তো ক্লান্ত দুর্বল হয়ে গেছি, একটু সময় তোমার রানো আমার মাথা রাখিয়া আরাম করি হোক। রহমতুল্লিল আলামিনে সিদ্দিক আকবরের রান মুবারক মাথা মুবারক রাখছেন আর রাখিয়া আরাম করতে আর আল্লাহর রসুলের চেহারা মুবারক পায় সিদ্দিক আকবরে সাইতিরা জুড়ে হোক সুবহানাল্লাহ। কি জাত মোহব্বতর নজরে সাইতিরা, কি জাত ইশকর নজরে সাইতিরা, কি জাত ভালোবাসার নজরে সাইতিরা। আর গাতে যেটা ছোট মোটো খানা রইছিল ওগো তোমার ফাওয়ার বুড়ি আঙ্গুল দি চাপ দিয়া আল্লাহ খাল্লাম পাহরি ফাও দিয়া হই না জানো ইবাই তাকে কোনো কিয়ামাকুড়া বারইয়া আল্লাহর রসুলকে তকলিফ দিলেই তো পারে অন্য হিদিকে 6 মাস আগ থাকি একটা সাপ তোমার গিয়াও গাত বইতাছে। তার কষ হয়ে গেছে, তার কি তো হয়েছে কষ হয়েছে বলতে আল্লাহর রসুলের দুই নয়নে দেখিয়া খলিঞ্জা ঠান্ডা করতাম সুযোগ তো পাই না। ও পাই তাই সফর করিয়া যাইবা আমার কাছে যখন রিপোর্ট ফাইলিছি তেরো গাত হামাইয়া বই থাকতাম আর অন্য তাকিয়া দুই নয়নে আল্লাহর রসুলের খান্দার তাকি দেখি আমার কলিজা ঠান্ডা করতাম। হায় রে হায় আল্লাহ হো আল্লাহ। রসুলের লাগে সব কিতা আসলার ভাই আশিক আসলা, রসুলের লাগে সব কিতা আসলা আশিক আসলা, রসুলের লাগে সব কিতা আসলা আশিক আসলা, রসুলের লাগে সব কিতা আসলা আশিক আসলা। আল্লাহ হকলে খাও আল্লাহ, আরো জোরে খাও আল্লাহ, আরো জোরে খাও আল্লাহ। এদিকে আল্লাহর রসুলে আরাম ফরমাইছেন আর সিদ্দিকি আকবরে আল্লাহর রসুলের চেহারা বাই সাইতরা। आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, अरे बागी गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, अरे बागी गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। हो अल्लाह अकबर। এদিকে বেগাতো আবু বকরে ফাউদি রাখছেন সাফ হোগাতো বাত নাইনি আর হে তোমার হুজেন খানা কয়েকটা সাফে আগ থাকতেও ছিদ্র কয়েকটা রাখিয়া তুইছে ইবাই যদি কেউ ব্যারিকেড দিনতে হবাই গিয়া দেখমু আমার নবীজি দেখা লাগে। সুবহানাল্লাহ। খান্দার থাকি আমি নবীজি দুই নয়নে দেখতাম কয়েকটা রাস্তা হে করিয়া তুইছে যে ইবাই দেখি নাতে হবাই দেখতাম, হিবাই দেখি নাতে হিবাই দেখতাম। এখন দেখে সাফে সারা গেট বন্ধ, সারা গেট কিটা বন্ধ। আর এটা খোলা ইগুত্ত ভদ্রলোকে ফাও দি রাখি দিয়েছেন চাপ দিয়া। হে তার লেঙ্গুর দি বাড়ি ফেলাইছে, লেঙ্গুর দি বাড়ি ফেলাইছে। তার বাসায় বুঝার হে আবু বকর গেট খুলো, হে আবু বকর দরজা খুলো, হে আবু বকর ফাওখান হরাইলাও। আবু বকরে তো আর ই বাসা বুঝার কথা নাই। তাই আরো নড়াচড়া বুধভাই আরো চাপ মারি দর্শয়, আরো চাপ মারি দর্শয় না জানি কোন ক্রিয়া বার হইয়া নবীদি আরাম ফরমাইছেন। ই আরামের মধ্যে নবীদির যদি তকলিফ হয়ে যায় তে আমি আবু বকর বাঁচিয়া কিতা করতাম। জোরে হুকা সুবহান। আমি আবু বকর বাঁচিয়া কিতা করতাম। হায় হায়। ও তো তোমার সাফে জারতে না পারিয়া হয় অতদিন আগ থেকে ইয়া বই থাকছি দেখতাম করিয়া আর তুমিও নবে রাচেরা করায় আমার আর জানে বরদাস্ত না। আমি এখন পরমাণবিক অস্ত্র ব্যবহার করি আর কইয়াও খামড় মারি দিস। খামড় মারতেও বিষ উঠা আরম্ভ হয়েছে, শরীরটা কি শরীরও বিষ উঠা আরম্ভ হয়েছে। আবু বকরে জারতা পারল না। এর বাদে যত সময় জান আছে আমি নড়িতাম না, এখন নড়িলে নবীদের গুমও ব্যাঘাত হয়ে যাব। সুবহানাল্লাহ হইতে না নবীদের গুমও কিত হয়ে যাব, ব্যাঘাত হয়ে যাব। ইত্য বছরে আবু বকর সিদ্দিকর চোখ বাই ফানি জারিয়ে গেছে, তাই হইতে পারল না। এক ফুটা ফানি নবীদের চেহারা মুবারক পড়ে গেছে। পড়তেও তোমার আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গিছেন। আবু বকর কিতা অবস্থায় তোমার চকুর ফানি পড়ে এখানে, চকুর ফানি পড়ে এখানে। হায় রে হায় আবু বকর
নবীজির কি পর্যন্ত আশিক আসলা, নবীজির জন্য কি পর্যন্ত ফেরিতে আসলা, কি পর্যন্ত দেওয়ানা আসলা। আল্লাহ দরজাতরে বুলন্দ করে দেওয়া হলে আমিন হই, আল্লাহ দরজাতরে বুলন্দ করে দেওয়া হলে আমিন হই, আল্লাহ দরজাতরে বুলন্দ করে দেওয়া আমিন। তারা রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজ দিয়া করো আমিন। ও সিদ্দিক আকবরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ও গাতর মধ্যে কিতা একটা জিনিসে খালি আমার ফাও নাড়াছাড়া করে আমি ঠাপ মারি ধরছি, আর ওই সময় গাতরের ভিতরে একটা সাপ আসিল, ও গিয়ে আমার ফাও খামড়ো মারি দিছে আর বিষ উঠি গেছে, আর কোন ভাই শুকুর পানি পড়ছে আল্লাহ রাসূল, আমি হইতাম পারি না। নবী দিয়ে ফরমাইন, আবু বকর রে, তাইলে তুমি আমারে খুইলাই না খানি লগে লগে। আবু বকর ফরমাইন, আল্লাহ রাসূল আপনি আরাম ফরমাইছেন। আবু বকর এক জান হাজার জান গেলেও তো আপনার আরামের মধ্যে আমি ব্যাঘাত ঘটাইতাম পারি। লগে লগে নবী দিয়ে ফরমাইন কোন জায়গা খামড়ো মারছে, নবী দিয়ে তার লব মোবারক লাগাইয়া দিছেন, লগে লগে বিষ ফানি গেছে। সাফরে আল্লাহর রাসূলের দিকে আইন, এই তুই আমার সিদ্দিক আকবরের লগে ইতা হল দেখে সুবহানাল্লাহ। খাও না সাফর ভাষা নবী দিয়ে বুধ হইতা নেই, গাছ বৃক্ষ লতা পাতা সারার বাসা নবী যে বুধ হইতা। কারণ আমরা নবী হইলা সৈয়দুল মুরসালিন, আমরা নবী হইলা সৈয়দুল আম্বিয়া। যত নবীর কাছে যত গুণাবলী আছে সারার জামে হইলা আমরার নবী। সুবহানাল্লাহ। আমরার নবী পশু পাখির ভাষাও বুধ হইতা, যারা সুলাইমান আলাইহিস সালামে ফাকির ভাষাও বুধ হইতা, ফিফড়ার ভাষাও বুধ হইতা না নেই। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। হায় রে হায়, সুবহানাল্লাহ। জিরকা সুবহানাল্লাহ, আর জিরকা সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহা। হায় রে আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম এই ফিবলার ভাষাও বুধ হইতা। ফিবলার ভাষাও কিতা করতা বুধ হইতা। একবার সাধারণ সভাত রওনা দিছুন নানি, আর ফিবলায় বারইয়া তারা রুজি রোজগারও বারইছো নাস্তা দেবনে। ফিবলার প্রধানমন্ত্রী, ফিবলার প্রধানমন্ত্রী দিয়ে আসিল বেটি আসিল, কিতা আসিল বেটি আসিল। কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও ভাই, ফাইল মন্ন ছিল ফাইল মন্ন হস, এর কারণে এর মধ্যে কালাত আইছে। অতএব প্রধানমন্ত্রী দেনেন কিতা আসলা বেটি আসলা। ফিফিলিকার প্রধানমন্ত্রী বেটি হইল রে, জলদি করে গাতো হামাও। ই সুলাইমানের বাহিনী আইতরা, ইতাই উড়িয়া খাম শেষ হইলে বুধ হইতা নাই তারা। আমরা ভাড় তলে দিয়ে ফিফলে 50টা ফুড়ি দেয়, জুতা ভিন্ন তাকে খুব ধৈমনি কিন্তু। এখন দেখো প্রধানমন্ত্রী কি পর্যন্ত তার প্রজা অখলর বাই হুশিয়ার চৌকান্না বলেতে ইতাইলা দি রাস্তাত আটা ফিটা খরাত এখন তা হইন। আর সুলাইমানোর বাহিনী বাই দায়িত্ব ইতা উড়িয়া শেষ করলিবা, হেরা বুধু হইতা নাই আমরা খাম শেষ। এর কারণে যে যে পর্যায়ের নেতা তার অধীনস্থ যারা আছেন এরার বাই সার্বক্ষণিক খেয়াল রাখতায়, এরারে সবসময় হেফাজত করিয়া রাখার চেষ্টা করতায়। ইতা করতায় না যে এরারে ফালাইয়া জান লইয়া বাকিতায়। দোস্ত হল আর বুজুর্গ হল, তো হজরতে সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালামের যেমনে খালি তোমার রওয়ালা দিছে আর ফিফিলিকার প্রধানমন্ত্রী ই বয়ান দিছে, তাই ফুনিয়াও মুস্কি আসি দিলাইছে। ফুনিয়াও কিতা করছো মুস্কি আসি। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। তাবাসসুম হইয়া তখন মুস্কি আসি রে, তাবাসসুম হইয়া তখন কিতা রে মুস্কি আসি রে। আর দেখুন হইয়া তখন হাসি রে। আর ঠাট্টা করিয়া আসুন যেটা যেন আমরা হা 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 হইয়া এগুলো এখন কাহ কাহ। এর কারণে নমাজও কাহ কাহ করি হাসিলে নমাজ ভাঙ্গি যায়, কিনা উজু যায় গিয়া নমাজও ভাঙ্গি যায়। ও তো আসুন যাই নেবে বুজুর্গ হল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে আসিতা মুস্কি আসি দিতা, কিনা আসিতা মুস্কি আসিতা। এটার নাম হইল তবস্সুম। তবস্সুম হইল সুন্নত। এক মুসলমানে আর এক মুসলমানের লাগে দেখা সাক্ষাৎ হইলে মুস্কি আসি দিতায়, এই খামড়ির মুখ বানাইতে না। বুঝছেন নি? তুলার বুজুর্গ হল এক মুসলমানে আর এক মুসলমানের সামনে সাক্ষাৎ হইলে কি দাঁত আসিতায় মুস্কি আসি দিতায়। এই আওয়াজ দিয়া কাহা করি আসিতে নাই। একদিন আল্লাহর রসুল বারইছেন হুজরা শরীফ তাকিয়া মসজিদে যাইতা নমাজও, আর পাইছেন ফত কয়েকজন সাহাবিরে এইটাইন একত্রিত বইয়া গফরার ইলা জুড়ে জুড়ে আশিতরা, যে আশির কারণে দাঁত দেখা যার দাঁত বারই গেছে। আল্লাহ রসুল ফরমাইন, ও আমার সাহাবার দল, ও আমার সাহাবার দল, মৌতর কথারে ইয়াদ করো, মৌতর কথারে ইয়াদ করো। কারণ তোমরা যদি মৌতর কথারে ইয়াদ করো তাহলে যে অবস্থা আমি দেখি আর এই অবস্থা তোমরা ওইল না অনে, অতএব তোমরা মৌতর কথারে ইয়াদ করো। দুস্থ হল আর বুজুর্গ হল। তাহলে তবস্সুম যেটা মুস্কি আসি যেটা এটা হইল কিনা সুন্নত। আল্লাহর রসুল মুস্কি আসি দিতা। আজওয়াজে মুতাহারাতুল লগে আল্লাহর রসুল গফ হইল মুস্কি আসি দি মাতিতা। একদিনও ডেক মাস্টার হল ভাই চোখ লাল করি মাতি শুননা। সুবহানাল্লাহ। আমরা তো তুলা ব্যতিক্রম হয়ে গেলেও গরম হয়ে যাই, ওই নি না ওই না।
যাক দুস্থ হলার বুজুর্গ হল যেমনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেনে খামড় মাল্লায় সাফরে আল্লাহ রসুলে মাতাইছইন সাফর বাসাও আল্লাহ রসুলে বুধভাইতা পিপিলিকার বাসাও আল্লাহ রসুলে বুধভাইতা হরিণর বাসাও আল্লাহ রসুলে বুধভাইতা ও আগে তোমার আমরার প্রায় মানুষ ইকান হইতে পারবা আগেও যেন টেপ রেকর্ড একটা আসিল নানিবা আগে সৌদি আরব বারণির বাদে বাড়িতে আইতে ওগুলো ইয়াইতা নানি না ভিতর আসলে খালি চক্কর হইতো সুবহানাল্লাহ আর ইগুরু বাদে এই সময় মার্কেট ধরাইল গাল আসিল নানি তোমার ও আমিরুদ্দিনর হ্যাঁ হরিণ একটা বলতা ছিল গাছেরই তোলায় গো হইয়া যে তোমার দাঁত দাঁড়াইতো এটা হায় হায় এই হরিণের বাসা এটা আল্লাহর রসুলে বুঝবাইছ কারণ হরিণী এটা আসলে হাদিস কিন্তু হে বেটা দাঁত দাঁড়াইয়া বেড়া লাগাই দিচ্ছে এটা হাদিসের নির্যাস বলেতে হরিণ শিকারীর জালো আবদ্ধ হয়েছে আর নবীও ভাই দায়িত্ব রাখলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চাইন তো আইসি জঙ্গলের মাঝে আমি এখন তো শিকারীর জালো আবদ্ধ হয়ে গেছি আমার তো শিকারিয়ে জব করিয়া খাই নিব আর আমার বাচ্চাইন করে জীবনের তরে শেষবারের মতো একবার তা দেখতাম আমার বাচ্চাইন ভিতরে জীবনের তরে শেষবারের মতো একবার তা দুধ খান ফান করাইতাম আপনি যদি আমার জিম্মাদার বনি দেন তে আমি একবার তা যাইমু আর গিয়া দুধ ফান করাইয়া জীবনের তরে শেষবারের মতো আমার বাচ্চাইন ভিতরে দেখি আমি দৌড়ি যাই আল্লাহ রসুল জামিন ওই গেলা না জামিন ওইয়া সারিয়া দিলাইলা তে আল্লাহ রসুল তার বাসাও বুধবাইতা সাফরে দিকে এলা তুই তা হল লেখেন নে সাফে হো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অতদিন আগিয়া ইয়া আমি বইছি অন্তাকে আপনারে দুই নয়নে দেখতাম তান্ডে আমি কতবার লেঙ্গুর দি বাড়াইয়া সংকেত দিছি ফতখান কুলিয়া দেও তাই দিছই না ও আমি জারতাম পারছি না মারি দিছি বলি তে তুই বুধবাইলে নানি আমার আবু বকরের ই খামড়ে কষ্ট হইব তকলিফ হইব কয় আল্লাহর রসুল আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বুধবাইছি আবু বকরের কষ্ট হইব হইলে লগে লগে মেডিসিনের ব্যবস্থা ইনো আছে সুবহানাল্লাহ না লগে লগে কিতা আছে মেডিসিনের ব্যবস্থা আছে আবু বকরের বইয়া হসপিটাল নেওয়া লাগতো না সবচেয়ে মানে আহাম এবং গুরুত্বপূর্ণ তবিব যে এই নিন লগে আসই অতএব এই সামান্য লব লাগাইয়া দিলে আবু বকরের বেদনা ফালিশ হয়ে যাব ফানি হয়ে যাব এখানে আমার মোটামুটি একটা ধারণা আছিল এর কারণে এই কাম করে লইছি সুবহানাল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল মাত আমার ফাতরে যার গিয়া আসলে আমি কোরআন শরীফের তিলাওয়াত সম্পর্কে মাতো আসলাম ওলা নাইনি কথা আই কোরআন তিলাওয়াত তাকি আমরার গড় একবারে খালি হয়ে গেছে জিকাইল বলে তো সময় নাই কোরআন তিলাওয়াত বইবার আপনার বাচ্চারা জিকাইল বলে সময় নাই কোরআন তিলাওয়াত বইবার আপনার জিকাইল বলে ফুরসত নাই কোরআন তিলাওয়াত বইবার কিন্তু ফেসবুক লইয়া 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা প্রত্যেকে খাটাইতাম পারি এই সময় মিলে ঠিক না বেটি এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা কোরআনের তিলাওয়াত দ্বারা আমরার গড়রে আবাদ করতাম আমরার গড়রে আবাদ করতাম যদি কোনো আল্লাহর বন্দায় 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ তিলাওয়াত করিলায় নবী দিয়ে ফরমাইন এক খতম কোরআনের সব আল্লাহ দিলেইবা আর দি 10 বার তিলাওয়াত করিলে আল্লাহ বেহেশত বালাখানা তৈয়ার করে দিলিবা কুল হু আল্লাহ সূরাইগু ফায়না ইলা মুসলমান খজন আসই হকলে ভাই এর কারণে আমরা আমল করতাম আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत से ना नारी है ना नूरी कुरान शरीफर दिल হইল সূরা ইয়াসিন কুরআন শরীফের রাজধানী হইল সূরা ইয়াসিন এক দেশের রাজধানী যার দখলে থাকে গোটা দেশ তার দখলে থাকে ঠিক না ঠিক এখন 30 পারা কুরআন শরীফের রাজধানী হইল সূরা ইয়াসিন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনি ইয়াসিন সুবহানাল্লাহ এখন কুরআন শরীফের সূরা ইয়াসিনটা যদি তুমি তিলাওয়াত করিলাও তে গোটা রাজধানী তুমি যেমন দখলে আনি লইলা এখানে নবী দিয়ে ফরমাইন একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 10 খতম কুরআনের সব আল্লাহ দিলেন সুবহানাল্লাহ হায় হায় আইজ আমরা দুনিয়া হইবার লাগি আমেরিকাত লন্ডন যাইবার লাগি দেওয়ানা আমার আল্লাহ ঔষধ দিয়া দিছে তার নবীর জবান মোবারক দি বয়ান দেওয়াইয়া যদি তুমি তাই সকাল বিকাল সূরা ওয়াকিয়া তিলাওয়াত আরম্ভ করিলাও আল্লাহ অভাব অনটনরে দূর করে দিলেইব আবু হুরায়রা পেটর বুকর কারণে মসজিদে নববীর গেটের সামনে ফড়ি থাকছই সাহাবায়ে কেরামে মনে করছেন মির্গি রোগে পাইছে অভাবর কারণে ফেটর বুকর কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শেষ জমানাত রেশমি রুমাল দিয়া নাক মুছিতা আল্লাহ ওলা দন দিস আমল কিতা করতা কইন আমিও সকালে ফজর বাদে মাগরিবর বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতাম আমার পরিবারের সারারে তিলাওয়াত করাইতাম আল্লাহ তার হাবিবর জবান দিয়ে এই বয়ান দেওয়া দিছে এটার বরকত সরাসরি আমি পাইছি এর কারণে আমরা কোরআন তিলাওয়াতের মধ্যে লাগি যাইতাম আমরার গড়রে কোরআন তিলাওয়াত দ্বারা আবাদ করতাম যে গড় সূরা বাকারা আওয়াজ দিয়া তিলাওয়াত করা হয়ে যায় এই গড়ের মধ্যে জিন্নাত থাকতে পারে না আমরার গড় আই জিন্নাতে দখল করিয়া লইয়া বইতাছে সেটা কোরআন তিলাওয়াতের কোনো চর্চা নাই আমরাও তিলাওয়াত ছাড়ি দিছি আমরার বাচ্চা চিন্তাও তিলাওয়াত ছাড়ি দিছি এর কারণে দুবারা আমরার গড়রে কোরআনের তিলাওয়াত দ্বারা আবাদ করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ দুবারা আমরার গড়রে কোরআনের তিলাওয়াত দ্বারা আবাদ করতাম
করতাম, রাজি আছি তো ইনশাল্লাহ। আর কোনটা পারো না, ফজরের নামাজ পড়িয়া বইয়া তিলাওয়াত করবার সুযোগ পাইতে না, আটি আটি বাসাত যাইতে রায়, ও সময় এখানে তুমি সুরে ফাতিহাটাও পড়ো না, কারণ সুরে ফাতিহা একবার তিলাওয়াত করলে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইতে ততক্ষণ পাইবে। আমল ছুটো ফলাফল বেশ, আমল ছুটো ফলাফল বেশ। আর ইটা আল্লাহ আমরা রে দিয়া দিছেন আখেরি নবীর উম্মত রে, বলে তো ইতার হায়াত বাড়তি আর স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করবার সংক্ষেপে লাইন দিয়া দিছেন। আমরা এই লাইনে আটিয়ার না, যার কারণে আমরা ফস্তানির দিকে দাবিত ইয়ার। আমরা যদি এই লাইনে আটা আরম্ভ করি দিই তাহলে আমরা দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে বেশি করে কোরআন তিলাওয়াত করবার তৌফিক দেখলে আমিন হই। আমরা সবরে কোরআনের রঙে রঙিন বানাইলাক আমিন। আমরা সবরে আহলে কোরআনের মধ্যে শামিল করিলাক আমিন। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব, হে আল্লাহ আমরা রে মেহেরবানি করিয়া তারার দলভুক্ত খান করিলাও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয়া রাহমার রাহিমিন, আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ আমরা সমস্তরে মাফ করে দাও, আমরার মুর্দেগান আপনারে মাফ ফরমাও। আল্লাহ অসহায় অবস্থায় কবর গাড়া তুলেছিস, অনেক হাসি বাবাও নাই মাও না, সে আড়াইয়াত মাটি নিচ্ছি। আল্লাহ জুমার দিনের খাতিরে তারারে মাফ করে দাও, জুমার দিনের খাতিরে তারার কবর নাই তোরে বেহেশতর বাগান বানাই দাও। হায় রাহমার রাহিমিন, এই এলাকার কবরিস্তানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ দেশ বিদেশে যত ভাই বিরাদর অসুবিধার মাঝে আসুন, আপনি মাহবুদের সুবিধাটি বদলাই দিলাম। ইয়া আল্লাহ দেশ বিদেশে আমরা যত ভাই বিরাদর আছেন সমস্তই আপনার হেফাজত রাখিও, আপনার কেফালতের মধ্যে রাখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরারে বেশি করে নেক আমলের তৌফিক দাও, আমরার বিমার হলরে শিফা ফরমাও। ইয়া আল্লাহ বেশি করে কোরআন তিলাওয়াত করবার তৌফিক দাও, কোরআন বুঝবার তৌফিক দাও, কোরআনের রঙে রঙিন বানাইলাও, আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব তার দলভুক্ত খান করিলাও। রব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বন্দাবান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও। এই মাহফিলটা জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়েতর হাওয়ারে চালু করে দাও, বদ্দিনীর হাওয়ারে মিটাই দাও। দুনিয়ার মজলুম মুসলমান হলরে সাহায্য করো, খুসুসান ফিলিস্তিনের মুসলমানের বাইরে নজর ফরমাও, জালিম হলর জুলুম থেকে হেফাজত ফরমাও। দুনিয়ার মুসলমানরে এক আর নেক বানাই দাও, আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করে দাও, হর কিসিমের অশান্তি থেকে হেফাজত ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ।